हम घर के अंदर मर्द औरत मिला के 5 हैं, तो 5 में एक मैं तबलीग में लग गया। अब 4 अफराद घर में हैं, चाहे उसमें बीवी है, 2 बच्चे हैं, चाहे उसमें वालदा भी है। तो अगर मैं एक लग गया तो ये 20% तबलीग में लगा, 80% मेरे घर का मजमा घर में है, तो 80% का लगना बाकी है। তো আমি বলেন কথা যে আমাদের জীবনের কিছু সময় আমরা মসজিদে কাটাই, মসজিদে আমরা সময় দেই, আর আমাদের কিছু সময় যায় বাজারে, বাজারে আমাদেরকে কিছু সময় দিতে হয়। আর আমরা সময় দিই হলো তৃতীয় স্থান, যেটা সেটা হলো বাড়িতে, বাসা বাড়িতে বা আমাদের ঘরে। তো বলেন যে আমাদের ঘরের থেকে আমি সময় লাগাই, আমি দাওয়াতে মেহনতে লাগছি। তো আমাদের বাসায়, আমাদের বাড়িতে যদি ধরেন 5 জন থাকে, বিবি আছেন, 2 ছেলে মেয়ে, বাপ মা আছে, তো মোটামুটি 5 জন। এই 5 জনের মধ্যে তবলিগে লাগছে হলো আমি একটা তবলিগে লাগছি। তাহলে কি হলো? তাহলে এটাই হলো যে শতকরা 20 জন তবলিগে লাগছে, আর 5 ভাগের 1 ভাগ, 5 জনের 1 জন তবলিগে লাগছে, মানে শতকরা 20 জন তবলিগে লাগছে, আর বাকি 80 ভাগ এখনো তবলিগে লাগে না। तो मस्तूरात का काम में लगना बहुत जरूरी है। जब तक हम मस्तूरात को काम में नहीं लगाएंगे, हम इस काम में सही तरीके से नहीं चल सकेंगे। তো বলেন যে মস্তূরাতদেরকে কাজের মধ্যে লাগানো বহুত জরুরি। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মস্তূরাতদেরকে দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ত না করব, তাদেরকে দাওয়াতের কাজের সাথে না লাগাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই দাওয়াতের কাজের মধ্যে সহিভাবে চলতে পারবো না। क्योंकि मर्दों से मस्तूरात दुनिया में ज्यादा है। কেননা পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা দুনিয়াতে বেশি, और मर्दों और मस्तूरात से ज्यादा बच्चे हैं। আর পুরুষ আর মহিলাদের চাইতে বাচ্চা এবং শিশুদের সংখ্যা বেশি। और बच्चों का ताल्लुक माँ के साथ है। আর বলেন যে বাচ্চাদের সম্পর্ক মায়ের সাথে। अगर मस्तूरात की जिंदगी में दीन होगा तो मस्तूरात के जरिए से बच्चों यानी औलाद की जिंदगी में भी दीन आएगा। তো বলেন যে মাস্তরাতের মধ্যে যদি দিন থাকে, মায়ের কাছে যদি দিন থাকে, তো মায়ের মাধ্যমে বাচ্চাদের কাছেও দিন পৌঁছবে। फरमाया कि बच्चों का औलाद का पहला मदरसा बादशोद है। বলেন যে বাচ্চাদের সর্বপ্রথম মাদ্রাসা হলো মায়ের কোল। গুরুত্ব থাকতো, ব্যবসা গুরুত্ব থাকতো না, এটা জরুরি বেশি, এটা নিয়ে বসতে হবে আসার तो हमारे बच्चों की जिंदगी में दीन होगा, फिर हमारे खानदान कहलाएगा कि ये खानदान इस खानदान में दीन है। তো বলেন যে আমাদের মস্তরাতের মধ্যে যদি দিন থাকে, তো আমাদের বাচ্চাদের মধ্যে দিনদারি আসবে। তো তখন কি বলা হবে? যে এটা একটা দিনদার খানদান, দিনদার বংশ। और घर के अंदर दीन हो गया, ये खानदान के अंदर दीन हो गया, ये घर जन्नत का नमूना बन जाएगा। তো বলেন যে মাস্তরাতের মধ্যে যদি দিনদারি আসে, বাচ্চাদের মধ্যেও যদি দিনদারি আসে, পুরা খানদানের মধ্যে যদি দিনদারি চলে আসে, তো বলেন যে এটা একটা জান্নাতের নমুনা হয়ে যাবে। हमारे मौलाना एहसान साहब फरमाते हैं कि अगर हम मेहनत करके, मर्दों की मेहनत से, मिसाल के तौर पर रोजाना 1000 आदमियों का ईमान बन जाए कि अल्लाह से होता है, अल्लाह के गैर से नहीं होता, और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों में कामयाबी है, और दीन की मेहनत हमारी जिम्मेदारी है। अगर हम रोजाना मेहनत करके 1000 आदमियों का ईमान बन जाए, और अगर मस्तूरात में काम नहीं हुआ तो मस्तूरात रोजाना 10,000 बच्चों का जहन बिगाड़ कर भेज देंगे। हमारी मेहनत से 1000 आदमी बना और मस्तूरात की मेहनत से 10,000 बच्चों की यकीन खराब हो गया, तो जब तक हम मेहनत करते रहेंगे नतीजा नहीं निकलेगा। তবে বলেন কথা যে
এহসান সাহেব দাওয়াত বার্তা দিয়ে কথা বলেন যে আমরা যদি মেহনত করে 1000 মানুষকে দাওয়াতের কাজের মধ্যে লাগাই, 1000 পুরুষকে যাদের মধ্যে ইমান সহি হয়ে যায়, আল্লাহ থেকে হওয়ার ইকিন দিলের মধ্যে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে শান্তি কামিয়াবি কথার ইকিন আসে এবং সবাইকে নবীওয়ালা কাজের জিম্মাদারি বোঝায়, এইভাবে 1000 জন পুরুষকে যদি আমরা প্রতিদিন তৈরি করি, প্রতিদিন যদি 1000 জন পুরুষকে আমরা তৈরি করি, আর ওইদিকে মাস্তরাতের উপরে যদি আমাদের মেহনত না থাকে, তো বলেন যে ওইখানে প্রতিদিন 10,000 বাচ্চা মা তাদের একিনকে নষ্ট করে বলেন যে পাঠাবে, প্রকাশ করবে। তা আমরা 1000 পুরুষকে কাজের মধ্যে লাগাবো, আর বলেন যে ওইদিকে মহিলারা 10,000 বাচ্চা তাদের জেহেন নষ্ট করে বলেন যে প্রকাশ করবে। তো তখন গিয়ে ফলাফল এই হবে যে আমাদের মেহনতের কোনো নতিজা, কোনো ভালো ফল আমরা পাবো না। और अगर हमने अपनी मस्कुरात को दावत के काम में दीन की मेहनत में अपने साथ शरीक नहीं किया, तो फिर हमारे घरों में रिवाज होगा, रिवाज वाली जिंदगी होगी, और रिवाज को पूरा करने के लिए फजूल खर्ची करनी पड़ेगी, इसराफ करना पड़ेगा। यानी एक आदमी की आमदनी है 20,000, अब रिवाजों पे चलने के लिए उसको 30,000 की जरूरत है, तो अब 10,000 उसके पास आमदनी कम है। अब या तो वो हराम कमाएगा, अगर हराम नहीं कमाएगा तो घर में लड़ाई होगी, अगर हराम कमाया तो तबलीग से गया और घर में लड़ाई की तो तबलीग से गया। তো বলেন যে আমাদের মস্তরাতের মধ্যে যদি দিন না থাকে, আমাদের মহিলাদের মধ্যে যদি দিন মজুদ না হয়, না থাকে, তাহলে কি হবে? বলেন যে দিন হবে, তারা যদি তবলিগের মেহনতটা না নেয়, তো দিন থাকবে, রেওয়াজি দিন থাকবে, রসম রেওয়াজের দিন থাকবে, হাকিকতে দিন থাকবে না। তো বলেন যে উদাহরণস্বরূপ বলেন যে সাধারণভাবে চলতে আমাদের সংসারে খরচ হয় 20,000 টাকা মাসে, কিন্তু রেওয়াজের সাথে চলতে, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে, নিজেদের সামাজিকতা রক্ষা করতে ধরনের লাগে আরো 10,000 বেশি। দেখুন প্রতি মাসে আমার কামাই হলো 20,000 টাকা, এখন ওই সামাজিক প্রথা অনুযায়ী নিজেদেরকে চালাইতে আরো 10,000 টাকাতে বেশি লাগবে। তো হয় আমাকে এই 10,000 টাকা কামাই করতে হারাম পন্থা অবলম্বন করতে হবে এই 10,000 টাকা জোগাড় করতে, আর যদি কোনোভাবেই আমি এই 10,000 টাকা জোগাড় করতে না পারি, তো ঘরের মধ্যে লড়াই ঝগড়া হবে। তো বলেন যে ঘরের মধ্যে যদি লড়াই ঝগড়া হয়, তখনও আমার তবলিগ গেল, আর আমি যদি হারাম কামাই করি তখনও আমার তবলিগ গেল। तो इसलिए गुजारिश ये है कि मस्तूरात की मेहनत या दावत के काम में उसको मस्तूरात को अपने साथ शरीक करना ये ज़्यादा ज़रूरी है। और हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक ज़िंदगी में हमारी इस मेहनत में शुरू से मस्तूरात मुस्तकिल मेहनत में हमारे साथ शामिल है। इस मेहनत में मस्तूरात का पूरा हिस्सा है, सीरत में। तो বলেন যে মাস্তরাতদেরকে, মহিলাদেরকে দাওয়াতের কাজের মধ্যে শরীক করা বহুত জরুরি। বলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই মাস্তরাতকে, মহিলাদেরকে দ্বীনের কাজের মধ্যে মুস্তাকিল লাগাইছেন, তাদের মুস্তাকিল ভাবে সৈকত হয়েছে দাওয়াতের কাজের মধ্যে একবারে শুরু থেকেই। এই জন্য বলেন যে মস্তরাতদেরকে, মহিলাদেরকে দাওয়াতের কাজের মধ্যে লাগানো বহুত জরুরি। तो और मस्तूरात में अल्लाह ने इस्तेदाद रखी है, सिफात रखी है। तो बोलें जे मस्तूरातेर मध्य अल्लाह ताआला योग्यता रखছেন, गुण रखছেন। इस्लाम में जो सबसे पहला दाखिला है वो मस्तूरात का है, खदीजा रज़ियल्लाहु ताआला अन्हा का है। तो बोले इस्लामेर मध्य যিনি প্রথম প্রবেশ করেছেন
তিনি হলেন একজন মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। पहला सलाम जो आसमान से उतरा है वो हजरत खदीजा रज़ियल्लाहु ताला अन्हा पे उतरा है। তাহলে আসমান থেকে দুনিয়াতে উম্মতের উপরে যে প্রথম সালাম আসছে তা হলো একজন মহিলার উপরে, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। और खदीजतुल कुबरा रज़ियल्लाहु ताला अन्हा ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ दीन के फैलाने में पूरी मदद फरमाई है। আর বলেন যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বীনকে ফেলানোর জন্য পুরোপুরি সাহায্য করেছেন। और माली मदद भी फरमाई है, अपना सारा माल दीन की मेहनत से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर खर्च किया। তো বলেন যে মালি সাহায্য, মালি মদতও করছেন, মালের দিক দিয়ে সহযোগিতা করছেন। বলেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত মালকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দ্বীনের জন্য খরচ করছেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बाद में जब खदीजा रज़ियल्लाहु ताला अन्हा का जिक्र मुबारक आया करता था तो आंखों में आंसू आ जाया करते थे और फरमाते थे कि उस वक्त उन्होंने मेरी मदद की जिस वक्त कोई मदद करने वाला नहीं। তো বলেন যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আলোচনা আসতো, তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে যেত। আর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন যে খাদিজা তো আমাকে ওই সময় সাহায্য করছে যখন আমার সাহায্য করনেওয়ালা কেউ ছিল না। वो औरतों की कुर्बानी अल्लाह पाक मस्तूरात की कुर्बानी को पसंद फरमाते हैं। তো বলেন যে মস্তूराতের কুরবানি, মহিলাদের কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করেন। मस्तूरात को अल्लाह ताला ने नरमी अता फरमाई है। তো বলেন যে মহিলাদেরকে আল্লাহ তাআলা নম্রতা দান করছেন। और नरमी ऐसी एक नरमी इतनी अच्छी सिफत है कि नरम चीज हर जगह, यानी पानी नरम है, हर जगह अपनी जगह बना लेती है नरमी। তো বলেন যে নম্রতা এত ভালো একটা গুণ, বলে নরম জিনিস সব জায়গায় নিজের জায়গা করে নেয়। বলে যেমন পানি নরম জিনিস, তরল জিনিস, তো বলেন যে পানি সব জায়গায় তার জায়গা করে নিতে পারে। और इस यानी मस्तूरात के बगैर हम लोगों का गुजारा भी नहीं है, हमारी जिंदगी मुकम्मल मस्तूरात के साथ होती है। তো বলেন যে মস্তूरात ছাড়া, মহিলা ছাড়া আমরা তো জীবন যাপনও করতে পারবো না। আমাদের মুস্তাকিল জীবন যাপন মহিলাদের সাথে। और मस्तूरात जैसे हैं नरम लेकिन मजबूत भी बहुत है। তো বলেন যে মস্তूरात নরম ঠিকই কিন্তু আবার মজবুতও খুব। कुर्बानी भी जब कुर्बानी पे आ जाए तो कुर्बानी बहुत ज्यादा देती है। তো বলেন যখন কোরবানির উপরে আসে তো তখন অনেক কোরবানি দেয়। हम मिल्लत इब्राहिमी हैं। বলেন যে আমরা হলাম মিল্লাতে ইব্রাহিमी। इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम की औलाद में, इस्माइल अलैहिस्सलातु वस्सलाम की औलाद में, तो हमारी इस उम्मत की बुनियाद कुर्बानी है। তো বলেন যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আওলাদ, হযরত ইসমাইল আলাইহিসসালাম তার আওলাদের থেকে এই উম্মত। তো বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবার বলেন কুরবানির উপরেই তাদের ভিত্তি। और उसमें देखिए यानी ये फैमिली पूरी, खानदान पूरा, खावन की भी कुर्बानी इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम, बीवी हाजरा अलैहिस्सलातु वस्सलाम की कुर्बानी, बच्चा इस्माइल अलैहिस्सलातु वस्सलाम की कुर्बानी, और ऐसी कुर्बानियां कि अल्लाह पाक ने कयामत तक के लिए उन कुर्बानियों को जिंदा रख दिया। তো বলেন যে পুরা পরিবারের কুরবানি, পুরা ফ্যামিলির কুরবানি, পুরুষ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কুরবানি, মহিলা হযরত হাজরা আলাইহিস সালাম তার কুরবানি, বলেন বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার কুরবানি। তো বলেন যে তাদের কুরবানিটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে বলেন যে তাদের কুরবানির নিদর্শন আর আদর্শ কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ তাআলা বাকি রাখছে। हाजरा अलैहिस्सलातु वस्सलाम को जब छोड़कर जाने लगे, वो किस्सा लंबा है, आप सुनते हैं कि वहां मौत के सारे असबाब हैं, जिंदगी के असबाब नहीं, और हाजरा अलैहिस्सलातु वस्सलाम की उम्र भी ज्यादा नहीं, और मासूम बच्चा गोद में, और खावन छोड़ के जा रहा है। हम लोगों से थोड़ी कमी पेशी हो जाए, बीवियां कितनी नाराज हो जाती हैं, परेशान होती हैं। लेकिन अब सोचें कैसा ईमान था, कैसा उनका दिल था,
कि अकेले तनो तन्हा इस जगह पे छोड़कर जा रहे हैं जहां जिंदगी के कोई असरात बचने के नहीं है। आखिर में सिर्फ इतना पूछा कि आप अल्लाह के हुक्म से छोड़ के जा रहे हैं, तो इब्राहिम अलैहिस्सलाम ने सर हिलाया। तो अब इन्होंने फरमाया कि अब हमको अल्लाह जाया नहीं करेगा, क्योंकि हमको अल्लाह के हुक्म से छोड़ा जा रहा है, यानी अल्लाह के हुक्म पे सब कुछ कुर्बान। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালামকে এবং মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে জীবন যাপনের কোনো মাধ্যম নাই, মৃত্যুরই সমস্ত মাধ্যম, মরতে হবে, জীবন যাপনের কোনো মাধ্যম সেখানে নাই। তো বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন, তার বয়সও তত বেশি না, আর তার সাথে মাসুম একটা বাচ্চা তাকে রেখে যাইতেছেন। তো বলেন যে হাজরা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? তো বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা ঝাঁকাইছেন। তো বলেন যে তখন হাজরা আলাইহিস সালাম এই কথা বলছেন যে যখন আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে দেওয়া হচ্ছে, আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে ছেড়ে দেওয়া হচ্ছে, তো বলে কাজে আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদ করবেন না। বলেন যে এখানে লক্ষ্য করার বিষয় যে এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন যেখানে লালন পালনের কোনো আসবাব নাই, অথচ আমাদের বিবেকন আমাদের থেকে সামান্য একটু কম বেশি হয়ে গেলে কিরকম নারাজ হয়ে যায়। আর এখানে এমন এক জায়গায় রেখে যাচ্ছেন লালন পালনের কোনো ব্যবস্থাই নাই, আর উনি বলেন শুধু এই কথার উপরে যে আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছেন, ইতমিনান হয়ে গেছেন, এবং এই কথা বলছেন যে যখন আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে রেখে দেওয়া হচ্ছে তো কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদ করবেন না। और यानी मजबूती देखी। फिर उसके बाद वहाँ पे ठहरना और सफ़ा मरवा के चक्कर लगाना, किसी जगह पे थोड़ा सा तेज होना, फिर उसके बाद इस्माइल अलैहिस्सलाम को ज़िबा करने का वाक़या, उसमें मदद करना, फिर शैतान का आना, कंकरियाँ मारना, ये अल्लाह को इतना पसंद आया कि क़यामत तक के लिए इन आमाल को जिंदा कर दिया। তো বলেন যে এরপরে মজবুতিটা দেখেন যে হাজরা আলাইহিস সালামকে ওখানে রেখে আসা হয়েছে, বাচ্চার সাথে আছে, তারপরে উনি বলেন কেসটা তো অনেক লম্বা, তো ওখানে সাফা মাওয়ার মাঝখানে হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতেন, আবার এক জায়গায় একটু বেশি দৌড়াইতেন, বেশি জোরে হাঁটতেন। তো বলেন যে এইভাবে এরপরে বলেন যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে তখন এই ব্যাপারেও সহযোগিতা, তারপর আবার শয়তান আসছে, শয়তানকে আবার কঙ্কর মারছে। তবে এই সমস্ত কুরবানি তাদের আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এত পছন্দ লাগছে, বলছে এই কুরবানিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তর জন্য বলে যে জিন্দা করে রাখছে। तो इसलिए हमारी मस्तूरात कमजोर हैं, हमारी मस्तूरात नरम हैं, लेकिन अगर वो दावत के काम में हम उनको शरीक करेंगे, दावत के काम में हम उनको लगाएंगे, फिर वो मजबूत हो जाएंगी, दावत के काम में उनका ईमान मजबूत हो जाएगा, फिर हर किस्म की कुर्बानी के लिए यही मस्तूरात तैयार हो जाएंगी। তো বলেন যে মস্তরাত মহিলারা তো কমজোর নরম, কিন্তু যদি আমরা তাদেরকে দাওয়াতে মেহনতে লাগাইতে পারি, তাদের ঈমান মজবুত হয়ে যায়, তো বললে তারা তখন যে কোনো কুরবানি দিতে তৈরি হয়ে যাবে। देखिए यानी फिरौन की बीवी है आसिया रज़ी अल्लाह ताला अन्हा। फिरौन बहुत सख्त है, जालिम है, फरमाते हैं कि कील ठोकने वाला, कीले मारने वाला, हाथों पांव में कीले गाड़ देता था, ऐसा सख्त था। अब उसके सामने बीवी, वो कमजोर, लेकिन जब ईमान दिल के अंदर दाखिल हो गया इतनी मजबूत हो गई कि फिरौन के सामने अपने ईमान पर जम गई, और ऐसी जमी कि अल्लाह ताला ने मरने से पहले जन्नत में उनको अपना मकाम दिखाया, और क़यामत में जन्नत में हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बीवी होने की बशारत भी सुना दी। तुम्हें मोहतरम दोस्त বলেন যে ফেরাউন কিরকম শক্ত এবং জালেম লোক ছিল, তার বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কমজোর নরম, কিন্তু যখন ঈমান তার মধ্যে পয়দা হয়েছে,
ঈমান তার দিলের মধ্যে জমছে। তো ফেরাউন সম্পর্কে কি বলা হয়েছে, যে ফেরাউন হলো পেরা গলা। যখন কাউকে শাস্তি দিত তো 4 হাত পাও পেরাক দিয়ে দিত, পেরা গলা বলা হয়েছে ফেরাউনকে। তো বলেন যে ফেরাউন যখন হযরত আসিয়া আলাইহিস সালামকে শহীদ করতে চাইলো, তার ঈমান, বলেন যে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার ঈমান এত মজবুত, এত শক্তিশালী হয়ে গেছে নরম হওয়া সত্ত্বেও। তো বলেন যে তার ঈমানের মজবুতির উপরে ফেরাউনের কোনো ধরনের কষ্ট উনি ওটাকে পরোয়া করেন নাই। আর আল্লাহ তাআলা তাকে এত ফজিলত দিয়েছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে যে ঠিকানাটা তার হবে ওই ঠিকানা আল্লাহ তাআলা তাকে দেখাই দিয়েছেন। এবং সাথে সাথে এটাও সুসংবাদ দিচ্ছেন যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে থাকবেন। और अगर हमारी मस्तूरात दावत वाली मुबारक मेहनत को करेंगी, इंशाअल्लाह अल्लाह रब्बुल इज्जत क़यामत में जन्नत में इनके साथ सहाबियात के साथ और इन मस्तूरात के साथ अल्लाह रब्बुल इज्जत इनको रखेंगे। तो বলেন যে আমরা যদি আমাদের মস্তূরাতকে দাওয়াতের কাজের মধ্যে লাগাই, তাদের মধ্যে ঈমান আমল জিন্দা হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটা আশা করতে পারি আমাদের মস্তূরাতকে আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মস্তূরাতের সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে রাখবেন। और दूसरा बाज़ औक़ात हम लोगों को ये ख्याल आता है कि मस्तूरात तब्लीग का काम कैसे करेंगी, इतनी कुर्बानी कैसे करेंगी। भाई हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में मस्तूरात ने काम किया है, ये वही जैसे वो मस्तूरात थी आज ये भी मस्तूरात हैं। बल्कि फरमाया है, हमने सुना बुजुर्गों से कि 50 गुना ज्यादा मदद है आज की इस कमजोर उम्मत के साथ दीन की मेहनत करने पर। তো বলেন যে আমাদের অনেক সময় খেয়াল হয় যে মস্তূরাত কমজোর, এরা আমাদের তবলিগের মেহনত কি করবে, এত মেহনত কি আর ওরা করতে পারবে। মেহনতান দোস্তার লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মস্তূরাতগণ কিভাবে দ্বীনের কাজে সহযোগিতা করছেন, সাহায্য করছেন। আর এই উম্মত সম্পর্কে বলা হয়েছে যে সাহাবায়ে কেরামের চাইতে 50 গুণ বেশি সাহায্য করবেন, 50 গুণ বেশি নেকি দেওয়া হবে। তো বলেন যে তারা কমজোর, করতে পারবে না, কেমনে করে পারবে, এই ধারণা করার কোনো অবকাশ নাই। তারা তো করছে, কোরবানিতে শুরুতে তারা তো সবচেয়ে বেশি কোরবানি করছে। তো কাজেই আমাদেরকে তাদেরকেও দাওয়াতের কাজের মধ্যে লাগাইতে হবে। तो मस्तूरात के अंदर अल्लाह ने बहुत सिफात रखी हैं। मस्तूरात सोच सकती हैं, मस्तूरात फिक्र कर सकती हैं, मस्तूरात अपने बच्चों की तरबियत कर सकती हैं, मस्तूरात हमारे घरों को जन्नत का नमूना बना सकती हैं। তো বলেন যে মস্তূরাত অনেক কাজ করতে পারে, তারা চিন্তা করতে পারে, ফিকির করতে পারে, আমাদের বাচ্চাদেরকে দ্বীনি তরবিয়ত করতে পারে, ঘরটাকে জান্নাতের নমুনা বানাতে পারে। यानी ये अभी मिंबर पे हम बैठे हैं ना, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम खुतबा दिया करते थे खजूर के दरख्त के साथ टेक लगा के खुतबा दिया करते थे, बयान किया करते थे। एक अंसारिया औरत आई कि या रसूलल्लाह अगर आप मुझे इजाज़त दें तो मैं आपके बैठने के लिए कोई चीज़ बना दूं। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इजाज़त दे दी। बड़े बड़े सहाबा उस वक़्त मौजूद थे। वो कहते हैं हमने सोचा कि ये एक औरत है और आम औरत है, ये क्या करेगी। कहते हैं कुछ ही दिनों बाद एक जुम्मा या एक हफ्ता या कुछ दिन ऐसे गुजरे थे कि वो मिंबर बना के ले आई और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को पेश कर दिया और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने कबूल कर लिया। अब उस दिन के बाद आज तक दुनिया में उलमा बैठते हैं, मिंबर पर बैठकर बयान करते हैं। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मिंबर पर बैठकर बयान किया, सहाबा ने बयान किया। ये सारा एक अंसारिया औरत की सोच और फिक्र पर बना के दे दिया। और वो सहाबा फरमाते हैं कि हमने सोचा था ये क्या करेगी, लेकिन अल्लाह ने उससे कितना अच्छा काम ले लिया। तो বলেন কথা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে ওই খেজুরের একটা কাণ্ড, খেজুরের গাছ
মসজিদে নববীর ভিতরে ছিল, ওইটার উপরে হেলান দিয়ে খুতবা দিতেন। তোমার যে একদিন একজন আনসারি সাহাবিয়া, একজন আনসারি মহিলা সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি আপনার জন্য একটা মেম্বারের ব্যবস্থা করব, মেম্বার বানায় নিয়ে আসবো। তো বলে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজাজত দিলেন, আচ্ছা ঠিক আছে। তো বলে ওখানে বড় বড় সাহাবায়ে কেরামও ছিলেন, তো তারা ধারণা করতেছিল যে মহিলা কি করবে, উনি আবার কি মেম্বার বানায় নিয়ে আসবে। তো বলেন যে 1-2 সপ্তাহ এরকম অতিবাহিত হইতে হইতে দেখেন উনি একটা মেম্বার, ওই মহিলা সাহাবী আনসারী সাহাবিয়া একটা মেম্বার তৈরি করে বানায় নিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসতেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন। তো বলেন যে এই যে মেম্বার বানাইছেন, এই মেম্বারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দিচ্ছেন, বলেন যে সাহাবায়ে কেরাম বসে খুতবা দিচ্ছেন, কিয়ামত কোন উলামায়ে কেরাম এখন তো মিম্বারেই বসে খুতবা দেন। তো বলেন যে এই যে একটা ভালো জিনিস, একটা সুন্দর তরিকা যে চালু হইল, এটা একজন মহিলার ফিকিরের দ্বারা চালু হইল, একটা মহিলার ফিকিরের দ্বারা চালু হইল। যদি একটা ফিকির করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মেম্বার দরকার, তার ফিকিরের দ্বারা আজকে সারা দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত বলেন যে মেম্বারের উপরেই বয়ান হইতেছে, মেম্বারের উপরে বয়ান চলতেছে। हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने आखिरी हज किया, हज्जतुल विदा। हज करने के बाद जब वापस तशरीफ लाए तो कुछ मस्तूरात औरतों को, सहाबियात को पता लगा कि ये हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का आखिरी हज है। वो हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास तशरीफ ले आई कि या रसूलुल्लाह, बहुत सारी औरतों ने तो मर्दों ने आपके साथ हज कर लिया और हमें ऐसे पता लगा है कि ये आपका आखिरी हज है। अब हम आपके साथ हज करना चाहती हैं, वो कर नहीं सकी, तो अब हम क्या करें? हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुछ बात उनको फरमाया कि रमज़ान शरीफ में, ये रमज़ान शरीफ का उम्रा फजीलत इतनी बात नहीं। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जिसका मफ़हूम है कि रमज़ान शरीफ में उम्रा कर दिया करो, जिसने रमज़ान शरीफ में उम्रा कर लिया वो ऐसा है जैसा मेरे साथ उसने हज किया। अब उसके बाद ये अल्लाह पाक ने ये हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम और उस औरत की फिक्र की बरकत से, औरतों की फिक्र की बरकत से अल्लाह पाक ने ये फजीलत हमारे लिए जारी फरमा दी कि जिसने भी रमज़ान शरीफ में उम्रा किया वो ऐसा है जैसे हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ हज किया, और ये औरतों की फिक्र पर है। তো বলেন কথা যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করছেন। তো বলেন যে পরে যখন বিষয়টা একটা এরকম আসছে যে এটা শেষ হজ ছিল, আল্লাহ রাসূলের শেষ হজই, হয়তো এরপরে আর হজ হবে না। তো বলেন যে কিছু মহিলা সাহাবিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হইতে পারে এটা আপনার শেষ হজ, তো পুরুষ সাহাবীরা তো আপনার সাথে হজ করছে, আমরা তো আর আপনার সাথে হজ করতে পারলাম না, তো আমাদের কি হবে? তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা রমজানের মধ্যে উমরা করো, তো রমজানের মধ্যে উমরা করো, এর দ্বারা আমার সাথে হজ করার নেকি তোমরা পাবে। তো বলেন যে এই কথাটা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোনো সময় বলেন নাই যে আমার সাথে হজ করা, রমজান মাসে উমরা করা আমার সাথে হজ করা সমতুল্য নেকি রাখে, আগে কিন্তু বলেন নাই। ওই কিছু মহিলা সাহাবী যখন আল্লাহ রাসূলের সাথে হজ করার আগ্রহ প্রকাশ করতেন তখন আল্লাহ রাসূল এই কথা বলছেন। তো বলেন কিছু মহিলার ফিকিরের বদৌলতে এই ফজিলত পুরো উম্মত হয়ে গেছে। मस्तूरात हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आए कि या रसूल अल्लाह, मर्दों का जिक्र है कुरान पाक में, या अय्युहल्लज़ीना आमनू। हालांकि ये आमनू मर्दों औरतों दोनों के लिए किताब है, लेकिन वो सीगा ऐसा मर्दों का है, या अय्युहल्लज़ीना, तो हमारा जिक्र नहीं है। ये मस्तूरात की फिक्र पर अल्लाह पाक ने ये आयतें नाजिल फरमाई, इन्नल मुस्लिमीन वल मुस्लिमात वल मुमिनीन वल मुमिनात वल कानितीन वल कानितात वस्सादिकीन वस्सादिकात वस्साबिरीन वस्साबिरात वल खाशिईन वल खाशिआत वल मुतसद्दिकीन वल मुतसद्दिकात वस्साइमीन वस्साइमात वल हाफिज़ीन फुरूजहुम वल हाफिज़ात वल्ज़ाकिरीन अल्लाह कसीरन वल्ज़ाकिरात अअद्द अल्लाहु लहुम मग़फ़िरतन व अजरन अज़ीमा।
ये आयतें औरतों की फिक्र पर अल्लाह पाक ने नाज़िल की। তো বয়ানের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় যে হুকুম আহকাম দিচ্ছেন, সেখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। যদিও অর্থের দিক দিয়ে পুরুষ মহিলা উভয়ই এই শব্দের মধ্যে গণ্য, পুরুষকে বোঝানো হয়, মহিলাদেরকেও বোঝানো হয়, কিন্তু শব্দটা পুরুষের, শব্দটা পুরুষের। এই জন্য কিছু মহিলা এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো কোরআন শরীফের মধ্যে সব জায়গায় পুরুষদের কথাই কইতেছে, আমাদের কথা কই কইলো? তো বলেন যে তখন আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করছেন যেখানে পুরুষ মহিলা উভয়ের কথা সমানভাবে বলা হয়েছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এভাবে মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুসলমান ইমানদার, পুরুষ ইমানদার, পুরুষ মহিলা ইমানদার, পুরুষ রোজাদার, মহিলা রোজাদার, পুরুষ জিকির করনেওয়ালা, মহিলা জিকির, এভাবে অনেক গুণের কথা যে বলছেন, ওখানে পুরুষ মহিলা উভয়ের কথা মানে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলছেন। বলতে এই আয়াতটি নাযিল হয়েছে এটা মহিলাদের ফিকিরের দ্বারা নাযিল হয়েছে। तो मस्तूरात के अंदर अल्लाह पाक ने, यानी किसी ने कहा ना, किसी ने मस्तूरात से कहा कि भाई मस्तूरात में तो नबी कोई नहीं है, भाई मस्तूरात में नबी नहीं है, लेकिन नबियों को पैदा करने वाली मस्तूरात हैं, नबियों को गोद में तरबियत करने वाली मस्तूरात। तो বলেন যে কেউ হয়তো বলে যে ভাই মস্তূরাতের মধ্যে তো কোনো নবী পাঠান নাই আল্লাহ তাআলা, কোনো মহিলা তো নবী হয়ে আসেন নাই। তো বলেন যে তাকে জবাব দেওয়া হয়েছে কোন মহিলা নবী হয়ে আসেননি, ঠিক আছে, কিন্তু নবীকে জন্ম দিয়েছেন, নবীকে জন্ম তো মহিলাই দিয়েছেন, নবীকে কোলে লালন পালন তো মহিলাই করছেন। तो इसलिए मस्तूरात ने हमारी मेहनत में मस्तूरात का पूरा हिस्सा है। मस्तूरात बहुत सिफात है, मस्तूरात ये काम कर सकती हैं, बल्कि बाज मौकों पर हमसे भी अच्छा कर सकती हैं। তো বলেন যে মহিলাদের মধ্যে যোগ্যতা আছে, গুণ আছে, কাজ করতে পারে, কাজ করার যোগ্যতা তাদের মধ্যে আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে তো তারা আমাদের চাই বেশি করতে পারে। हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु जैसे जलीलुल कदर साहबी अपनी बहन की फिक्र और दावत में लगे। তো বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো জলিল কদর সাহাবী বলেন যে একজন মহিলার ফিকিরের দ্বারা ইসলামের মধ্যে দাখিল হয়। हाँ, और हज़रत उस्मान रज़ियल्लाहु ताला अन्हु अपनी फूफी की दावत पर इस्लाम में दाखिल। অনুমান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফুফির দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। और हज़रत सुमैया रज़ियल्लाहु ताला अन्हा की पहली शहादत इस्लाम में, पहली शहादत सुमैया रज़ियल्लाहु ताला अन्हा की है दावत के देने पर है। তো বলেন যে কোনোভাবে ইসলামের মধ্যে প্রথম যে শহীদ হয়েছেন, প্রথমে যে জানটা দিচ্ছেন, জান বিসর্জন দিচ্ছেন, তিনি হলেন একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেটা দাওয়াতের মেহনতের মধ্যেই জানটা দিচ্ছেন। क्या ख्याल है भाई, हम अपने काम में मस्तूरात को भी अपने साथ जोड़ेंगे कि नहीं जोड़ेंगे? তো কি বলেন ভাই, আমাদের মস্তরাতদেরকে আমাদের কাজের মধ্যে জুড়বো কি জুড়বো না? अब मस्तूरात का काम बहुत आसान है, मुश्किल नहीं है। अब मस्तूरातेर काज खूब सहज, कोनो कठिन नहीं। देखें, हमारा इज्तिमा होता है मर्दों का और जोड़ होते हैं, और हम लोग हर महीने से रोजा लगाते हैं, हर साल चिल्ला लगाते हैं, जमातें आती हैं, उनकी नुसरत करते हैं, बहुत सारे तकाजे हमारे होते हैं। मस्तूरात के तकाजे बहुत थोड़े हैं, थोड़ी मेहनत से उनको ज्यादा फायदा होता है। তো বলে যে দেখেন, আমরা যারা পুরুষ আছি, আমরা ইজতেমায় আসি, জোরে আসি, তারপরে সব গুজারিতে যাই, মাসে 3 দিন লাগাই, জামাত আসলে তাদের নসরত করি, আমাদের সামনে কত টাকা যায়, কিন্তু মস্তূরাতের কাজ খুব কম। তোমাদের অল্প কাজও যখন তারা করে তো তাদের অনেক বেশি ফায়দা হয়ে যায়। और मस्तूरात का जो काम है वो घर के अंदर यानी शुरू होता है आमाल दावत से। घर का माहौल ईमान और आमाल वाला माहौल बन जाए। তো বলেন যে মস্তূরাতের কাজ হলো ঘরের ভিতরে,
তো বলেন যে শুরু হয় ইমানের দাওয়াত দিয়ে। তো বলেন যে ঘরটা ইমান আর আমলের পরিবেশ, ইমান আর আমলের পরিবেশ কায়েম হয়ে যায় ঘরের মধ্যে। तो घर में हमारी मस्तूरात ईमान और यकीन की दावत ने वो बच्चे भी दावत दी। তোমাদের ঘরের মধ্যে আমাদের মস্তুরাত ইমান একিনের দাওয়াত দিবে এবং আমাদের বাচ্চারাও ইমান একিনের দাওয়াত দিবে। बच्चों को भी दावत देना सिखावे, তোমাদের বাচ্চাদেরকেও দাওয়াত দেওয়া শিখাবে। यानी रोजाना घरों में तालीम हो, यानी फजाइल की तालीम घरों के अंदर रोजाना हो और तालीम के बाद 6 नंबरों का मुज़ाकरा भी हो। তো বলেন যে প্রতিদিন ঘরের মধ্যে ফাজাইলের কিতাবের তালিম হয় এবং তালিমের পরে 6 নম্বরের আলোচনা হয়। तस्बीहात की पाबंदी और तिलावत के कुरान पाक की पाबंदी। তসবিহাতের পাবন্দি হয়, কোনোভাবে কোরআন পাকের তেলাওয়াতের পাবন্দি হয়। और दुआओं का एहतमाम, तहज्जुद और नवाफिल का एहतमाम घरों के अंदर। অনুভাবে দোয়ার এহতেমাম হয়, তাহাজ্জুদ এবং নওয়াফিলের এহতেমাম ঘরের মধ্যে হয়। और मर्द जो मशवरा भी, जो तकाजा भी लेकर आवे वो मस्तूरात को बतावें, मस्तूरात को सुनावें और उनसे मशवरा भी लें और उनसे दुआओं का भी करें। তো বলেন যে পুরুষদের সামনে যে সমস্ত তাকাদা আসে ওই সমস্ত তাকাদাগুলি আমরা মা বোনদের সামনে গিয়ে রাখবো। তো বলেন তাদেরকে শোনাবো এবং তাদের থেকে আমরা মশওয়ারাও নিব এবং তাদের থেকে আমরা দোয়াও নিব। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मुबारक सादा सुन्नत जिंदगी हमारे घरों में जिंदा हो जाए। তো বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সাদা সিধা এবং সুন্নতি জিন্দেগি আমাদের ঘরে জিন্দা হয়ে যায় और हमारे घरों के अंदर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाले मुबारक तरीके से हुस्न सुलूक जिंदा हो जाए। অনুভাবে আমাদের ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাওয়ালা হুসনে সুলুক, উত্তম আচার আচরণ আমাদের ঘরের মধ্যে জিন্দা হয়ে যায়। उसमें पहला काम घरों के अंदर तालीम का होना है। এজন্য এর সর্বপ্রথম কাজ যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো ঘরের তালিম। महरम मर्द और मस्तूरात और बच्चे सब बैठकर रोजाना इत्तमाम से तालीम करें। তো বলে পুরুষ এবং বলে মহারাম মহিলা আর বাচ্চা বলে সবাই মিলে আমরা ঘরের মধ্যে প্রতিদিন তালিম করব। हम तालीम करेंगे, इस तालीम को जब पाबंदी से करेंगे हमें खुद इसका फायदा महसूस होगा। তো বলে যে আমরা তো তালিম করব কিন্তু তালিমটা যদি আমরা পাবন্দির সাথে করি তো এর ফায়দা আমরা সচক্ষে অনুভব করতে পারবো। हमारे पाकिस्तान में पुरानी मस्तूरात को एक आध मरतबा जमा किया जाता है रायगढ़ में, सारी पुरानी उन मस्तूरात के यानी महीने में एक दफा एक कारगुजारी का भी थोड़ा सा वक़्त किया जाता है। तो एक आदमी कारगुजारी सुना रहा था कि मैंने 4 महीने लगाए हैं और 4 महीने लगाने के बाद मेरे 12 साल हो गए। 12 साल में एक मरतबा भी हमारे घर में तालीम कज़ा नहीं। তো বলেন যে আমাদের রায়গঞ্জে মাঝে মধ্যে পুরা দেশের পুরাতন মস্তূরাতদেরকে জমা করা হয়। তো বলেন যে সেখানে কিছু কারগুজারিও শোনা হয়। তখন এক ভাই ওইখানে কারগুজারি শোনাইতেছিলেন যে আমি তবলিগে লাগছে 3 চিল্লা দিয়েছিল 12 বছর হয়েছে। 12 বছর হয়েছে। তো বলেন যে 12 বছরের মধ্যে আমার ঘরের তালিম একদিনও কামাই যায়নি। अच्छा, बुजुर्ग सुन के बहुत खुश हुए। बुजुर्गों ने पूछा अच्छा 12 साल से तालीम आपके घर में कज़ा नहीं हुई तो फायदा क्या हुआ? তো বলেন যে বুজুর্গরা কথা শুনে খুব খুশি হয়েছেন। তো বুজুর্গরা তখন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তোমার 12 বছর একাধারে তালিম বাসায় করছো, কোনোদিন তালিম নাগা হয়নি, কামাই যায় নাই, এর দ্বারা ফায়দা কি অনুভব করছো তুমি? उसने कहा 3 फायदे। তখন উনি বললেন যে আমার 3টা ফায়দা হয়েছে। एक फायदा ये, एक पहला फायदा ये हुआ है कि हमारे घर में बीवी बच्चों को आमाल का शौक है। তো বলতে এক ফায়দা তো এই হয়েছে যে আমাদের ঘরে বিবি বাল বাচ্চা সবার মধ্যে আমলের আগ্রহ পয়দা হয়েছে। और दूसरा फायदा ये है कि हमारे घर के अंदर कोई काम भी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके के खिलाफ नहीं होता, यानी हर काम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके के मुताबिक होता है। আর বলতে দ্বিতীয় ফায়দা এই হয়েছে যে আমাদের ঘরে কোনো কাজই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ হয় না, অর্থাৎ আমাদের ঘরের সব কাজ সকলেই
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় করে। और तीसरा उन्होंने पूछा ये का ये फायदा हुआ कि तीसरा फायदा ये हुआ है कि हमारे घर में परेशानियां खत्म, क्योंकि ना हमारे घर में गीबत है, ना हमारे घर में कोई झूठ बोलता है, हमारे घर में हर वक्त आमाल की फजा है, इसलिए खुशियां ही खुशियां हैं, परेशानी नहीं। हत्ता कि जब से हम पाबंदी से तालीम शुरू की है हमारे घर से बीमारियां भी खत्म हो गई। তো বলেন কথা যে তৃতীয় ফায়দা এই হয়েছে যে আমাদের ঘরে কোনো পেরেশানি নেই। তো বলেন যে কেননা কোনো কিবত শেখায়ত নাই, কোনো মিথ্যা ঝুট নাই, তো এই জন্য কোনো পেরেশানি নাই। তো বলেন যে যতদিন থেকে আমাদের ঘরে এরকম তালিম হচ্ছে, তালিম আমরা পাবন্দের সাথে করতেছি, তো পেরেশানি কোনো কিছু আমাদের নাই, কেননা কিবত শেখায়ত নাই, মিথ্যা নাই, ধোঁকাবাজি নাই। বলে যে এমনকি আমাদের ঘরে বলে কোনো রোগ বালাইও নাই। तो इसलिए अब सब नियत करें कि हम इंशाअल्लाह अपने घरों में तालीम की पाबंदी करेंगे, मेहरम और मस्तूरात बैठकर इंशाअल्लाह। তো কি বলবে কথা তো বুঝতে পারছি যে আমরা সকলেই নিয়ত করি যে আমাদের ঘরে পাবন্দির সাথে মাস্তরাত বাচ্চা কাচ্চা মাহরম মহিলা ইনাদেরকে নিয়ে আমরা পাবন্দির সাথে আমাদের ঘরে তালিম করব। एक तो है हमारे घर में तालीम होना, अब हमारी ये कोशिश हो कि हमारे मोहल्ले में हर साथी का जो मोहल्ला है उस मोहल्ले के हर घर के अंदर तालीम शुरू हो जाए। তো বলতে এক তো হলো আমাদের ঘরে তালিম হওয়া, আর একটা জিনিস হলো যে আমাদের মহল্লায় যত ঘর আছে, যত সাথী আছে, সবার ঘরে তালিম চালু হয়ে যায়। उसका भी बहुत आसान तरीका है। তোমাদের এটার প্রত্যেক ঘরে तालीम चालू कराओ सहज। हर मोहल्ले वाला अपना एक घर मशवरे से तय करवा के और उसमें तालीम के कवायद पूरे करवा कर अपने घर में तालीम शुरू कर दे। सारे मोहल्ले वाली मस्तूरात उस तालीम में शिरकत करेगी। इस तालीम की शिरकत से ये फायदा होगा कि वो सब अपने घरों में तालीम शुरू कर देंगे। তো বলেন যে একবারে সহজ যে আমরা মহল্লার সাথীরা পরামর্শ করে একটা ঘর আমরা তাই করব। তো বলেন যে ওই ঘরটার ভিতরে আমরা সবাই পোড়া হয় এরকম ঘর গায়ক পোড়া করে আমরা ওই ঘরে তালিম চালু করে দিব। আমাদের মহল্লার সব মস্তরাদেরকে ওখানে জমা হওয়ার জন্য আমরা তরগিব দিব। এর দ্বারা ফায়দা কি হবে, যত মস্তরাত আমাদের এই বাসায় ইস্তেমাই তালিমের বাসায় শরীক হবে, তো সবাই নিজেদের বাসায় তালিম করা শুরু করে দেবে। हमारे पाकिस्तान में एक शहर है, उसमें तकरीबन कोई 1800 जगह या 2000 जगह तालीम होती है हफ्तावारी। তো বলে যে আমাদের পাকিস্তানে একটা শহর আছে, তো ওই শহরে বলেন যে 1800 অথবা 2000 ঘরে ইস্তেমাই তালিম হয়। तो इसलिए हम हफ्तावारी तालीम को अपने मोहल्ले में, हर मोहल्ले में हफ्तावारी, हमारे हजरात चाहते हैं हर मोहल्ले में हफ्तावारी तालीम शुरू हो जाए। তাহলে এই জন্য আমাদের বড় এটা চাইতেছেন যে প্রত্যেক মহল্লায় সাপ্তাহিক তালিম চালু হয়েছে। तो सब नियत करते हैं अपने मोहल्लों में तालीम शुरू करने की। তো কি বলেন ভাই, সকলে আমাদের মহল্লায় সাপ্তাহিক তালিম চালু করার নিয়ত করলাম ভাই। हमारे यहाँ तो उसकी तरतीब बड़ी आसान है, मर्द के 4 महीने लगे हों और मस्तूरात के 15 योग लगे हों, बस इस घर में तालीम हो सकती है। তো বলতে আমাদের এখানে তো এটা কাওয়ায়েদ খুব সহজ যে পুরুষ 4 মাস লাগাইছে আর মস্তরাত 10-15 দিন লাগাইছে। 15 या 10, হ্যাঁ 15 দিন, 10-15 দিন। তোমার যে পুরুষ 4 মাস লাগাইছে আর মহিলা 10-15 দিন লাগাইছে, এরকম হলে ওই ঘরে তালিম চালু করতে পারে। वो मस्जिद में इतनी मजबूत जमात हो जो उस तालीम को संभाल सके। আর মসজিদের মধ্যে মসজিদ আর জামাতটা এত মজবুত হয় যে তারা ওই তালিমটাকে সামলাই নিতে পারে। तो इंशाल्लाह सारी कोशिश करेंगे ना तालीम शुरू करने की। তো সবাই চেষ্টা করবো তো ভাই তালিম শুরু করার জন্য। अच्छा, अब अपने घरों के अंदर इस मुबारक काम को शुरू करने का आसान तरीका ये है कि हम अपने घरों में बुजुर्गों से कहें कि हमारे घर में मस्तूरात की जमात भेजें, 3 दिन की जमात अपने घर में ले आवें। তো বলেন যে আমাদের মহল্লাতে সাপ্তাহিক ইস্তেমাই তালিম চালু করার জন্য, কাওয়ায়েদের দিকে আগানোর জন্য একটা সহজ তরিকা হলো
যে আমরা বুজুর্গদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো যে আমাদের বাসায় মস্তরত সহ 3 দিনের জামাত দেন। जी, अब मस्तूरात की जमात जब हमारे घर में आएगी, 3 दिन मस्तूरात की जमात हमारे घर में रहेगी। ये 3 दिन हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाले मुबारक आमाल हमारे घर में करेगी। अब तालीम होगी, अब तश्कील होगी, अब बयान होगा, अब मुज़ाकरे होंगे, अब इनफरादी दावत होगी, अब इनफरादी इख्तिलात होगा, रात को आमाल होंगे, तहज्जुद होगा। अब बताएं 3 दिन एक मस्तूरात की जमात जब एक घर में आमाल करेगी, उस घर के अंदर अल्लाह पाक कितनी खैरें और कितनी बरकतें और कितने असरात डालेंगे। তো বলেন যে 3 দিনের জামাত মস্তরত সহ যখন আমাদের বাসায় নিয়ে আসবো, তো এই জামাতটা আমাদের বাসায় কত আমল করবে? বলে তালিম করবে, দাওয়াতের ইজতেমাই বলে ইজতেমাই দাওয়াত হবে, ইনফিরাদি দাওয়াত হবে। তো বলেন যে ওই 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, দিনের আমল হবে, রাত্রে আমল হবে, দোয়া কান্নাকাটি হবে। তো বলেন যে পরস্পরে ওই ইখতিলাফ হবে, ইনফিরাদি দাওয়াত হবে। তো এই সমস্ত আমল যদি আমাদের বাসায় একেবারে 3 দিন হইতে থাকে, তো আল্লাহ তাআলা কত খায়ের আর বরকত আমাদের ঘরে নাযিল করবে। यानी जो आमाल मस्जिद के अंदर होते हैं, ये मुबारक आमाल 3 दिन हमारे घर के अंदर होंगे। তো বলেন যে যে মুবারক আমল মসজিদের মধ্যে হয়, 3 দিন যাবত ওই মুবারক আমল বরকতওয়ালা আমলগুলি আমাদের ঘরে হতে থাকবে। तो हमारा हर मुसलमान का घर, हमारे हर साथी का घर हर वक्त जमातों को लेने के लिए तैयार होना चाहिए। তো বলে এই জন্য আমাদের প্রত্যেক সাথীর ঘর জামাতকে ইস্তেকবাল করার জন্য, জামাত উঠানোর জন্য তৈরি থাকা চাই। तो भाई आप सब मस्तूरात की जमातों को लेने के लिए घर तैयार है ना? তো কি বলেন ভাই, সকলে আমাদের ঘরে মস্তরত সহ জামাত উঠাতে তৈরি আছে না ভাই? अब जब हमारे घर में मस्तूरात की जमात फैलेगी, हमारी घर की मस्तूरात का जहन बनेगा। अब हमारी मस्तूरात से रोजे की वीडियो आप देखेंगे खुद ब खुद तैयार हो जाएंगी और आप उनको से रोजे के अंदर देखेंगे। তো বলেন যে আমাদের ঘরে যদি মস্তরত সহ জামাত থাকে আর 3 দিন অবস্থান করে, তো দেখবেন যে আমাদের মস্তরাতরা নিজের থেকেই বলবে যে আমি 3 দিনে যাবো। अब जब हमारी मस्तूरात 3 दिन के लिए निकलेंगी, तो तबलीग का काम सबसे ज्यादा निकलने के बाद समझ में आता है, सुनने से ज्यादा समझ में नहीं आता है, ये निकलने से समझ में आता है। अब जब मस्तूरात निकलेंगी, अल्लाह पाक उनको इस काम को समझा देंगे, उनके लिए इस काम का करना अल्लाह आसान कर देंगे। তো বলেন যে তো যখন আমাদের মস্তরাত 3 দিনের জামাতে বাইর হবে, তো তখন সে দাওয়াতের কাজটা বুঝবে। তার কারণ হইল দাওয়াতের কাজটা পুরোপুরি বুঝে ওই সময় আসে যখন সে খুরুজে যায়, বের হয়। শুধু শোনার দ্বারা দাওয়াতের কাজ অত বুঝে আসে না। তো বলে যখন কিনা আমাদের মস্তরাত 3 দিনের জন্য বের হবে, তখন দাওয়াতের কাজটা আল্লাহ তাআলা তাকে বুঝাবেন, সে বুঝতে পারবে, সে দাওয়াতের কাজের জন্য দাওয়াতের কাজের এক কর্মী হয়ে যাবে। तो इसलिए मस्तूरात से रोजे में निकलना, जब हमारे मौलवी साहब थे, वो कहते थे मैं साल के लिए जाना चाहता हूँ, घर वाली की इजाजत नहीं थी। हमने उसको राय दी कि मस्तूरात के रोजे में ले जाओ। वो मस्तूरात के रोजे में मस्तूरात को घर वाली को ले गया। दूसरे दिन घर वाली ने मुलाकात के लिए बुलवाया। रोजे के अंदर अब एक दिन दूसरा दिन है, 3 दिन नहीं हुए, दूसरा दिन, और दूसरे दिन घर वाली ने उसको बुलाया और कहा कि मैं आपको इजाजत देती हूँ, आप साल के लिए चले जाओ। तो कहते मैंने उसको कहा भाई साल के लिए मैं चला जाऊँ, तुम्हारा क्या होगा, बच्चों का क्या होगा, घर का क्या होगा? तो घर वाली ने कहा, जो 1.5 दिन तबलीग में गुजरा, वो ये कहती है कि अल्लाह हमारी मदद करेगा, अल्लाह हमको संभालेगा, आप अल्लाह के रास्ते में चलेंगे। তো বলেন যে আমাদের এখানে এক মৌলভী সাহেব, মৌলানা সাহেব, উনি চাইলেন যে 1 সালের জন্য বাইরে হবে। তো বলেন যে আমি তো 1 সালের জন্য বাইরে হতে চাই, কিন্তু আমার বিবি তো এরকম দেয় না। তো বলেন যে আমি তখন তাকে বললাম যে আপনি এক কাজ করেন, বিবিকে নিয়ে মস্তর সহ 3 দিনে যান। তো সুতরাং সে বিবি সহ মস্তর সহ 3 দিনে যাওয়াতে বাইরে হলো। তো বলেন যে ওইখানে গেছে, দ্বিতীয় দিনে বিবি মোলাকাতের জন্য ডাক দিচ্ছে, মানে তলব করছে, মানে 3 দিনও পুরো হয়নি, দ্বিতীয় দিন মানে 1.5 দিন হয়েছে।
তো দ্বিতীয় দিন মোলাকাতের জন্য ডাকছে। তো ডাকার পরে বলতেছে যে আপনি যে সালে যেতে চাইছিলেন, ঠিক আছে আমি এজত দিয়ে দিলাম, আপনি এক সালের জন্য চলে যান তোয়ের হাতে। তো বলে যে তখন আমি বললাম যে আমি এক সালের জন্য যাব, তোমাদের কি হবে, বাচ্চাদের কি হবে, ঘর বাড়ি কে সামলাবে? তো বলে যে আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সামলাবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন, আপনি যান। तो इसलिए हम मस्तूरात को औकात लगवाएं, मस्तूरात को 3 से रोजे साल के अंदर लगावें। देखें ये सब के लिए, बुजुर्गों के लिए भी, उलमा के लिए भी, शूरा वालों के लिए, सब के ये है कि 2-3 से रोजे मर्दों के, तीसरा या चौथा से रोजा मस्तूरात में, साल में 3-4 से रोजे मस्तूरात में जरूर लगाने चाहिए। তো বলেন যে এই যে 3 দিন মাস্টার 3 দিনে যাওয়া, প্রতি তৃতীয় মানে বলেন যে 2 মাস আমরা পুরুষের সাথে 3 দিন লাগাইলাম, তৃতীয় মাসে আমরা মাস্টার সময় লাগাইলাম। তো বলেন যে এভাবে সকলেই লাগানো দরকার, নতুন সাথী হোক, পুরান সাথী হোক, আলিম হোক, গায়রে আলিম হোক, অন্যভাবে সুরার সাথী হোক, সকলেই এভাবে মাস্টার 3 দিন লাগানো দরকার। তার কারণ হলো আর বলেন যে বছরের জন্য 3-4 বার, 3-4 সাল না, বছরের জন্য 3-4 বার এরকম মাস্টার 3 দিন সময় লাগে। इससे हमारी मस्तूरात जुड़ी रहेंगी, उनका जहन बना रहेगा। हमारे बहुत सारे साथी ऐसे हैं कि हमारा बैरून सफर पे जाना था, खर्चा बहुत ज्यादा था, खर्चे का बंदोबस्त नहीं था। घर वालों ने पूछा कि आप क्यों परेशान हैं? तो खावंद ने कहा मैं अल्लाह के रास्ते में बैरून मुल्क जाना चाहता हूँ और दूर से दूर जाना चाहता हूँ, खर्चे का मसला है। तो घर वालियों ने अपना जेवर पेश किया कि ये मेरा जेवर ले जाएं और इसको बेचकर अल्लाह के रास्ते में आप इस्तेमाल करें। তো मैं मतलब दोस्ता लोग বলেন যে এভাবে যদি মাস্তুরাতদেরকে আমরা 3 দিনের জন্য নিয়ে যাই তো তাদের জেহেন বলতে থাকবে। তো বলতে আমাদের এখানে অনেক সাথীর বিষয়ে আমাদের এরকম কারগুজারি আসছে যে উনি বিদেশে জামাতে যাওয়ার জন্য নাম লেখাইছে, উনি বিদেশে জামাতে যেতে চায়, অনেক লম্বা সময়ের জন্য অনেক দূরে যেতে চায়, কিন্তু ওই যেহেতু খরচা ওনার ওরকম জোগাড় হয় না, যেতে পারে না। তো অনেক সময় এরকম হয়েছে যে জিজ্ঞাসা করি কিভাবে আপনি এত পরেশান কেন? তো যে আমি তো বিদেশে যাওয়ার জন্য নাম দিচ্ছি, অনেক দূরে যেতে চাই, কিন্তু সমস্যা তো খরচা তো আমার কাছে নাই। তো পরেশানের কি আছে? ধরেন আমার কাছে অলংকার আছে, এগুলো নিয়ে বিক্রি করে আপনি আল্লাহ রাস্তায় বাহির বলিকে সফর করেন। तो मस्तूरात फिर ऐसे कुर्बानी। और मेरे दोस्तों इसी तरीके से रोजे लगाने के बाद आप हजरात के यहाँ 10 दिन या 15 दिन के लिए जाना, फिर उसके बाद 1 साल के बाद फिर चिल्ले के लिए चले जाना, फिर चिल्ला लगाना, और ये अल्लाह हमारे लिए आसान करेंगे। तो ভাবে 3 বার যদি 3 দিন হয়ে যায় তো তারপর আমরা 10-15 দিন লাগাইতে পারি। 10-15 দিন লাগানো হলে আমরা চিল্লা দিতে পারবো। আর চিল্লা যখন আমাদের দেশে হয়ে যাবে, দেশের চিল্লাটা যখন মাস্টার হয়ে যাবে, তখন আমরা বাইরের মুলকেও সফর করতে পারবো। अब जब हम बाहर मुल्कों का सफर करेंगे, हमारी मस्तूरात बांग्लादेश की देहातों की रहने वाली मस्तूरात को अल्लाह पाक दुनिया के बड़े बड़े मुल्कों का सफर कराएंगे और बड़े बड़े जहाजों में सफर कराएंगे, और दुनिया के कोनों में अल्लाह रब्बुल इज्जत इन मस्तूरात से दीन का काम लेंगे। তবে দোস্তার রোগ উনি বলেন কথা যে যখন আমাদের মাস্তুরাত ওনারা দাওয়াতের কাজে লাগবে, আবার তাদেরকে নিয়ে আমরা সফর করবো, তো বলছে হোক মহিলা, উনি এক গ্রামগঞ্জে থাকে, গ্রামগঞ্জে বাস করে। তো বলেন যে সে যখন আল্লাহ রাস্তায় যাবে, তো বলেন যে অনেক বড় বড় দেশের মধ্যে সে যাবে, অনেক বড় বড় জাহাজে সে উঠবে, এবং দুনিয়ার আনাচে কানাচে আল্লাহ পাক তার দ্বারা দিনের খেদমত নেবে। और दुनिया में जरूरत है, मर्दों की जमातें तो किसी न किसी दर्जे में जा रही हैं, मस्तूरात की जमातों का जाना बहुत कम है। তো বলেন যে মস্তর জামাত দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার টাকাটাও আছে। তার কারণ হলো পুরুষদের জামাত তো মাশাআল্লাহ যাইতেছে, অহরহই যাইতেছে, কিন্তু মস্তরাত সহ জামাত খুব কমই যায়। हमारी एक मरतबा तश्कील हुई इंडोनेशिया। इंडोनेशिया दुनिया का सबसे बड़ा मुसलमान मुल्क है। 17,000 जजीरे हैं उसके अंदर, 13,000 आबाद जजीरे हैं। एक जजीरे में हम गए, वो पूरे पाकिस्तान से बड़ा है, बांग्लादेश से तो कई गुना बड़ा हो, इतने बड़े बड़े जजीरे उसके। तो हमारी जब हम पहुंचे
तो जोड़ था, पुरानों का जोड़ था, सारे मुल्क से पुराने आए हुए थे। तो जोड़ में ऐलान उन्होंने किया कि पाकिस्तान से एक मस्तूरात की जमात आई है, कौन कौन उसको लेने के लिए तैयार है। 1000 इलाके वाले खड़े हो गए कि हमको जमात की जरूरत है। अब जमात थी हमारी एक, तो फिर बुजुर्गों ने कहा देखो इतने अरसे के बाद 4 महीने के बाद एक जमात आई है और हमारे पास 13,000 जजीरे हैं, अगर 13,000 जमातें भी आ जाए तो भी थोड़ी है, और आप हजरात की 4 महीने के बाद एक जमात आई है, वो भी 3 महीने रहकर वापस चली जाएगी। और उन्होंने कहा कि भाई आप ज्यादा से ज्यादा मस्तूरात की जमातें बना के भेजें। तो বলেন কথা যে আমাদের মাস্টার সহ জামাত একবার আমরা ইন্দোনেশিয়া গেলাম। তো ইন্দোনেশিয়া যাওয়ার পরে ওখানে পুরান সাথীরা জমা হয়েছে। তো এখন জামাত নেওয়ার টাকাটা পেশ করা হয়েছে, জামাত কারা নেবে। তো জামাত নেওয়ার জন্য যখন টাকাটা রাখা হয়েছে, তো বলে 1000 সাথী দাঁড়াইছে ওনারা জামাত নেওয়ার জন্য। জামাত তো আমাদের একটা, জামাত নেওয়ার জন্য দাঁড়াইছে 1000 এলাকার লোক। আর বলতে ইন্দোনেশিয়া তো ওই দেশ, যে দেশ কিনা সবচাইতে বৃহত্তম মুসলিম দেশ, আর ওইখানে 17,000 দ্বীপ আছে, তার মধ্যে 13,000 দ্বীপ আবাদী, মানে বসতি হয় সেখানে 13,000 দ্বীপ। তো বলেন যে তখন ওখানকার যার জিম্মাদার সাথে ওনারা আমাদেরকে বলছেন যে 4 মাস পরে আপনাদের মস্ত জামাত এখানে একটা আছে, আর আমাদের দেশে 13,000 দ্বীপ আছে। তো যদি 13,000 জামাতও আসে তবুও তো টাকা দেওয়া এরকম এক দ্বীপে যদি এক জামাত করেও আমরা দিই, তবুও তো 13,000 জামাত মস্তরত সহ দরকার। আর জামাত আসছে একটা, তাও তো 3 মাস মেহনত করে তারা আবার চলে যাবে। এই জন্য বলতেছেন যে জামাত পুরুষের তো যায়, মাস্টার সব খুব কমই যায়, এই জন্য মাস্টার সহ জামাত বের করার অনেক টাকা দেয়। एक मरतबा हमारी तशकील हुई यमन मस्तूरात की जमात के साथ, वो बहुत कारगुजारी है, 500 मस्तूरात बयान सुनने के लिए आ जाते हैं, और एक घर से दूसरे घर हमारे लिए मुंतकिल होना मुश्किल हो जाता था। हम एक घर से रुखसत होने लगे दूसरे घर के अंदर, तो हमने तैयारी कर ली, सामान गाड़ी में रख लिया। आप लोगों को पता है कि मस्तूरात की जमात में पहले गाड़ी का बंदोबस्त किया जाता है, सामान रखा जाता है, जब तैयारी हो जाती है फिर मस्तूरात को कहा जाता है कि अब आ जाओ, अब गाड़ी में बैठो। तो हमने 1 दफ़ा 2 दफ़ा 3 दफ़ा 4 दफ़ा मस्तूरात को बुलाया कि भाई मस्तूरात आ जाएं, गाड़ी तैयार है, मस्तूरात आ जाएं, गाड़ी तैयार है। मस्तूरात नहीं आ रही, हम परेशान हो गए, मस्तूरात घर से निकल क्यों नहीं रही हैं। बाद में मैंने अपने घर वालों को बुलाया, मैंने कहा भाई आप लोग क्यों नहीं निकल रही हो। उन्होंने कहा कि घर की मस्तूरात हमसे चिमट गई और रो रही हैं और कहती हैं कि अल्लाह के वास्ते हमको छोड़ के न जाओ। हर घर से निकलते हुए मस्तूरात का रोना धोना, वो कहते सिर्फ 2 दिन के लिए आप हमारे घर में ठहर रही हो, अल्लाह के लिए हमें छोड़कर मत जाओ। বলেন কথা যে আমাদের জামাত একবার গেছিল ইয়ামেনে, তো ইয়ামেনে যে আমাদের জামাত গেল, ওইখানে এক বাসার মধ্যে 400-500 মহিলা জমা হয়ে যাচ্ছে। তো বলেন যে এক বাসা থেকে আর এক বাসায় যাওয়া আমাদের জন্য বহুত মুশকিল হয়ে যায়, মানে যাওয়াই মুশকিল হয়ে যায়। তো বলেন যে আপনারা জানেন যে মসজিদ সহ জামাত যখন এক বাসার থেকে আরেক বাসায় যায়, তো প্রথমে সামানা গাড়িতে উঠানো হয়, তার গাড়ি তৈরি করা হয়, সামানা গাড়িতে উঠানো হয়, এরপরে মুস্তাদদেরকে ডাকা হয় যে তোমরা আসো গাড়িতে ওঠো। তোমাদের গাড়িতে আমাদের সামানা উঠানো হয়েছে, তারপরে আমরা মুস্তাদদেরকে ডাকতেছি আসো, 3-4 ডাকতেছি, মুস্তাদ ঘর থেকে আসেই না। তো বলেন যে কি ব্যাপার, আমরা তো কি মুস্তাদ বের কেন হয় না। তো বলেন যে এরপরে আমি আমার মুস্তাদকে ডাকলাম যে কি বিষয়, কি তোমরা বের হচ্ছ না কেন। তো বলে যে ঘরওয়ালা আমাদেরকে এমন ভাবে চাইতে ধরছে যে বলতেছে তোমরা আমাদেরকে ছাড়ে যায় না, 2 দিন থাকি তোমরা চলে যাচ্ছ, আমাদেরকে তোমরা ছাড়ে যায় না। তোমাদের আমরা ঘর থেকে বেরিয়ে হতে পারতেছি না, তো কেমনে বের হবে। हर घर में मस्तूरात का यही तकाजा होता था कि हमें छोड़ के न जाओ। हत्ता कि जिस दिन हम लोग यमन से वापस आ रहे थे एयरपोर्ट पर, वो मस्तूरात हालांकि एयरपोर्ट पर रुखसत करने की इजाज़त नहीं है, मस्तूरात घर से ही रुखसत, लेकिन वो मस्तूरात एयरपोर्ट भी आ गई
और एयरपोर्ट में मस्तूरात के साथ उनको पकड़ लिया और रोना धोना शुरू कर लिया। सारा एयरपोर्ट मुतवज्जह हो गया रोने धोने की वजह से। वो कह रही थी कि हमें छोड़कर मत जा। তুমি ওরকম প্রস্তাব বলেন এই কথা যে এরপরে যখন আমাদের সময় শেষ হয়ে আমরা এয়ারপোর্টে আসছি, তো এয়ারপোর্টে তো সাধারণত মহিলারা বিদায় দেওয়ার জন্য আসার কথা না, নিয়মও নেই এরকম, ঘরের থেকে তারা বিদায় দিয়ে দেবে। কিন্তু বলেন যে তারা এয়ারপোর্টে আমাদের মস্তরাতদেরকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসে। তারপর এখানে এসে তারা আমাদের মা বোনদেরকে জড়ায় ধরে বলছে তোমরা আমাদের দেশ থেকে যাও না, তোমরা আমাদের দেশ তোমাদেরকে আমরা যাইতে দেবো না। মানে তারা ধরে এরকম রোনাদারি কান্নাকাটি শুরু করছে। মানে এয়ারপোর্টের মধ্যে একটা বলে সবাই মানে মোতাবজ্জ হয়ে গেছে, কি ব্যাপার এগুলি কান্নাকাটি হইতেছে। তুমি মন্তব্য এইভাবে বলেন যে মস্তরাত সহ জামাতের এত টাকাটা সারা দুনিয়াতে রয়েছে। तो इसलिए मस्तूरात की मेहनत हमारी ज़रूरत, हमारे घर की ज़रूरत, हमारे मोहल्ले की ज़रूरत, हमारे शहर की ज़रूरत, हमारे मुल्क की ज़रूरत, सारी दुनिया में मस्तूरात की मेहनत की ज़रूरत। तो বলেন যে মস্তরাতের মেহনত আমার নিজের দরকার, আমার পরিবারের দরকার, আমার মহল্লার দরকার, আমার শহরের দরকার, এমনকি সারা দুনিয়ার জন্য মস্তরাতের মেহনত দরকার। बस इसमें एक गुजारिश आप हज़रात की खिदमत में ये है कि उलमा इकराम ने हम पर भरोसा किया, हम पर एतमाद किया, इस मेहनत को मस्तूरात के काम की हमको करने की इजाज़त दी, लेकिन चंद उसूलों के साथ। हम जो बुजुर्ग हमारे फरमाते हैं हम इस काम को उन उसूलों के साथ करेंगे जो हमारे बुजुर्ग फरमाते हैं। তো বলেন যে উলামায়ে কেরাম আমাদেরকে মসজিদ সহ জামাতের ইজাজত দিয়েছেন যে আমরা মসজিদ সহ জামাতে বের হইতে পারবো। আমাদের বড়রাও ইজাজত দিচ্ছেন, বড়রাও বের হতে বলেন, কিন্তু কত কিছু উসুল আর শরায়েতের সাথে, উসুলের পাবন্দির সাথে আমাদেরকে মসজিদ সহ কাজের ইজাজত দিচ্ছেন। तो अगर खुदा न खास्ता हम मस्तूरात के काम में बेउसूली करेंगे तो ये फिर अपने उलमा के साथ खयानत करना है, और खयानत करना बहुत बड़ा गुनाह है। इसलिए गुजारिश ये है कि जो बुजुर्ग हमारे फरमाते हैं इस काम को पर्दे के साथ करना, महरम के साथ जाना, बापर्दा होकर जाना, बच्चों को साथ न लेकर जाना, महरम की भी कैद है कि किस महरम के साथ जाना, किस महरम के साथ न जाना, सारे उसूलों का हम इंशाअल्लाह एहतियात करें। তো বলেন যে যেহেতু উলামায়ে কেরাম আমাদেরকে ইজাজত দিয়েছেন শর্ত সাপেক্ষে উসুলের পাবন্দির সাথে, কাজেই আমাদেরকে মসজিদের কাজটা উসুলের সাথে করতে হবে। আর উসুলের যদি আমরা খেলাফ করি তাহলে উলামায়ে কেরামের সাথে খেয়ানত হবে, আর খেয়ানত করাটা বহুত বড় গুনাহ। কাজেই যে সমস্ত উসুল আমাদেরকে বলা হয়েছে যে পর্দার সাথে বের হবে, মাহরমের সাথে বের হবে, মাহরমও আবার কোন ধরনের মাহরম হবে, বাচ্চাদেরকে সাথে নিবে না, এরকম যত উসুল আমাদেরকে বলা হয়েছে সব উসুলের পাবন্দির সাথে আমাদেরকে এই মস্তরাতের মেহনতটা করতে হবে। और अपने घरों के अंदर मस्तूरात को भी लाना है और जमातों को भी लाना है, और इस मेहनत में पूरा यानी हमने ताउन करना है मस्तूरात के साथ। तो सारे भाई इंशाल्लाह कोशिश करेंगे इंशाल्लाह। তো এই জন্য ভাই আমাদের ঘরেও মস্তরাত সহ জামাত আনতে হবে, আমাদের মস্তরাতের নিয়েও বের হতে হবে। এরকম বাসার তালিম, ঘরের মহল্লার তালিম, যে সমস্ত বলা হইতেছে সবগুলি এই মস্তরাত সহ মেহনত করার জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ। तो हमने देखो ले जाएंगे अल्लाह पाक, हमारा काम है नियत करना, जमात का तैयार करना और दुआ करना। ले जाएंगे कौन? बस हमारा काम हमारे बस में जो है वो हम कर दें। তো বলেন যে বাহির মুলকেও আমাদের যেতে হবে। তো আমাদের জিম্মায় তিনটা কাজ। এক হলো নিয়তটা করা যে আমরা মসজিদ সহ সারা দুনিয়াতে সফর করব। অনুভাবে বলে যে আমরা জামাতটা বানাবো। প্রথমে নিয়ত করতে হবে, তারপরে জামাত বানাইতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করতে হবে। আমাদের সামর্থ্যে যা আছে এতটুকু তো আমরা করতে পারি। আমাদের সামর্থ্যে যতটুকু আছে এতটুকু যদি আমরা করে দেই, বাকিটা আল্লাহ তাআলা করে দিবেন। তো কি বলেন ভাই, আমরা সবাই নিয়ত করতে পারি না ভাই? अब एक तकाजा ये है कि जिन अहबाब के मस्तूरात की जमात के साथ चिल्ले लग चुके हैं वो अपनी जगह पे जरा खड़े हो जाए। তো বলেন যে একটা তাকাদা হলো যে সমস্ত ভাইদের মাসরুর সহ চিল্লা লাগছে ওনারা নিজ নিজ জায়গায় একটু মেহরবানি করে দাঁড়ায় যায়, যাদের মাসরুর সহ চিল্লা লাগছে। জি
যারা মাস্টার চিল্লা দিয়েছে ওনার নিজ নিজ জায়গায় একটু দাঁড়ায় যায়। अब ये वो अहबाब हैं जो बैरून मुल्क 2 माह के लिए सारी दुनिया में जा सकते हैं, तो क्या ख्याल है भाई, आप 2 माह के लिए जब आप अल्लाह पाक आसानी करें 2 माह के लिए बैरून जाने के लिए तैयार हैं? তোমাদের আমরা তো এখন 2 মাসের জন্য বাইরের মুলকে যেতে পারি, তো এই জন্য আমরা সুযোগ সুবিধা করে 2 মাসের জন্য বাইরের মুলকে যাওয়ার জন্য তৈরি আছি না ভাই ইনশাআল্লাহ। ठीक है जी, अब आप जब इधर मजलिस खत्म हो जाए अपने इलाकों में जाके बैठकर अपनी तरतीब बना लेना, ठीक है? তো বলেন যে ঠিক আছে, আমরা বয়ান শেষ হইলে তো আমরা আমাদের খিত্তার মধ্যে গিয়ে বসে আমরা আমাদের তরতিব বানাই নেবো, জামাত তৈরি করে নেবো, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ। अच्छा, दूसरा जिनके 15 योम लग चुके हैं, 10 योम लग चुके हैं, वो चिल्ले के लिए खड़े हो जाएं कि हम चिल्ले के लिए जाएंगे, अपनी तरतीब बनाएंगे। 10 दिन 15 दिन হয়েছে, ये दिसंबर में चले जाएं, जनवरी में चले जाएं, फरवरी में चले जाएं, मार्च में चले जाएं, चिल्ले की तरतीब बना लें, फिर उसके बाद चले जाएं, खड़े हो जाएं। তো বলেন যে দ্বিতীয় হইলো যে সমস্ত ভাইদের 10-15 দিন লাগছে ওনারা এক চিল্লার জন্য মাস্টার সহ বের হবেন, তাই ডিসেম্বরে বের হই না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যে কোনো সময় আমরা বের হই, তো আমরা 10-15 দিন যারা লাগাইছে ওনার চিল্লার জন্য বের হবে, এরকম কে কে নিয়ত করছে একটু দাঁড়ায় যাবে নিজের জায়গায়, চিল্লার জন্য নিয়ত করতেছি। अब ये भी अपने इलाके वालों के साथ बैठकर जमात बनाकर तरतीब बना के बता दें। তো বলছে আমরাও আমাদের চিন্তায় গিয়ে জামাত বানায় তরতিব করে আমরা আমাদের নাম বুজুর্গদের কাছে পেশ করে দিব, ठीक है जी इंशाल्लाह, ঠিক। तशरीफ रखें। अच्छा, अब इसके बाद जिनके 3 से रोजे लग चुके हैं वो 10 दिन और 15 योम के लिए तैयार हैं, वो अपनी जगहों पे खड़े हो जाए। 3 से रोजे मस्तूरात में लग चुके हैं, 3-4। তো বলেন যে এরপরে যে সমস্ত ভাইদের 3 বার 3 দিন করে লাগছে মাস্টার সহ জামাতে ওনার 10-15 দিনের জন্য নিজ নিজ জায়গায় দাঁড়ায় যায়, মাশাআল্লাহ 3 দিন 3 বার লাগছে, আমরা 10-15 দিন লাগাবো ইনশাআল্লাহ, দাঁড়াই ভাই নিজ জায়গায় দাঁড়ায়, আল্লাহ তাআলা কবুল করে। देखो ये हमारा ये 15 योम सबब बनेंगे दुनिया के अंदर ले जाने के, अल्लाह पाक। তোমাদের দেখেন আমাদের এই 10-15 দিন লাগানো সারা দুনিয়াতে যাওয়ার মাধ্যম হবে, हिम्मत करके लगाने हैं इंशाल्लाह ताला। হিম্মত করে লাগাবো ইনশাআল্লাহ। ये भी थोड़ी देर के बाद तरतीब बना के फिर बुजुर्गों को बता दी। আমরাও ইনশাআল্লাহ তরতিব বানাই জামাত বানাই জামাতের পাত্রা পৌঁছায় দেবো বুজুর্গদের কাছে। तशरीफ रखिए। तो अब आखिरी बात है, এখন শেষ কথাটা শুনে যাই। आखिरी गुजारिश ये है कि वो मजमा कि भाई जिसने अभी तक 3 से रोजे भी नहीं लगाए, तो अब आप हजरात की खिदमत में गुजारिश है, जोड़ की तरतीब तो ये होनी चाहिए कि हर आदमी जोड़ से अल्लाह के रास्ते में निकल जाए, 4 महीने के लिए निकले या चिल्ले के लिए निकले या 5 महीने 4 महीने के लिए मुल्कों में निकले, बेहतर तो यह है कि जोड़ से अल्लाह के रास्ते में निकल जाए। लेकिन ये जो बाकी मजमा रहता है, ये सारे अहबाब नियत करें कि अपने मकाम पर जाकर जो हमारा आइंदा से रोजा है वो मस्तूरात में लगाएंगे। তো বলেন যে যারা জোরের থেকে আল্লাহ রাস্তায় যাব তারা তো যাবই, যাওয়াই দরকার। তো অনেক সাথী তো আমরা আমাদের বাড়ির দিকেও ফিরে যাব, তো যাদের যাদের বাড়িতে ফিরে যাওয়ার তরতিব হবে আমরা সবাই নিয়ত করি যে আমরা বাড়িতে গিয়ে মাসরত সহ 3টা দিন আমরা লাগাবো, কি বলেন ভাই? पहला से रोजा अभी मस्तूरात में लगाए। হ্যাঁ, যে বাড়িতে যাওয়ার পরে যে প্রথম যে 3 দিন আমরা লাগাবো ওটা মসুরত সহ লাগাবো, কি বলেন ভাই? নিয়ত করা যায় না? हाँ, और जाकर अपने घर में मस्तूरात की जमात भी ठहराई। এবং এমনভাবে আমরা গিয়ে আমাদের ঘরে মসুরত জামাতে উঠাবো। तो सब नियत करते हैं ना इंशाल्लाह। সবাই নিয়ত করলাম তো ভাই ইনশাআল্লাহ। अच्छा, ये अभी सारी तरतीब 15 योम की और चिल्ले की और 2 माह की तरतीब बना के पर्चियां बना के बुजुर्गों को भिजवाना है आपने। তো বলেন যে এই যে সমস্ত তরতিব 10-15 দিনের জামাত, অনুভাবে চিল্লার জামাত, বাহির মুলকে 2 মাসের জামাত, এই সমস্ত জামাতগুলি বানায় পর্চা তৈরি করে আমরা আমাদের যারা মস্তর জামাতের যে ওখানে ওনাদের তরতিব করে ওনাদের কাছে আমরা পৌঁছায় দেবো, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? सुभानअल्लाह। ঠিক আছে ভাই, এখন আমরা নিজের জরুরত থেকে ফারিগ হয়ে যাই, আসরের নামাজেরও তৈরি করি আর মনে মনে দোয়াটা পড়ি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা কে শুনছে এটা?
এটা তো দিতে হইব পুরো দিতে হইব এটা এখন না এটা তার এটা কেউ দৌড়ছে আমি তো কাচ্ছিতে রয়েছে কি বের করে গেছে না ওই যে মধুটা কেউ ধরছে ধরে খুললে সব শেষ হয়ে গেছে আপনি মধু খাওয়া ঠিকই দিচ্ছেন এখন মাথার মধ্যে খাইলে অসুবিধা নেই পুরো কম্বল গিয়ে গেছে আটকে গেছে ওটা খুলে রেখে গেছিলেন না না হ্যাঁ খুলে রেখে কেউ খাইছে তো এই যে হয়তো লাগাই নেই মুখ লাগাইতে পারে নাই। খাবে না বলে খাবে হ্যাঁ? আলহামদুলিল্লাহ আগে থেকে বলে যাও শুক্রিয়া একবার খাইতে কি আমত হয়ে যায় আবার কত দুই একাধিক খাওয়া। দেবেন না এত কম বেশি লম্বা করিলা ভাইয়া লম্বা বিষয় বেশি লম্বা হয়ে যায় পাকিস্তানিরা ছাড়ে না পাকিস্তানি আমি ভাই পাকিস্তানি 4 ঘন্টা না করলে দিল শান্তি হয় না এদের যে ভয়ানক আমি বারবার বলি যে মগজ ছেড়ে রাগ হয়ে গেছে আমার মগজ ছেড়ে ভাই মগজ ছেড়ে দেন আর কি এরা এদের কাজ বুঝাইতে হবে কাজ বুঝাই আর বুঝাইতে বুঝাইতে জান বাইর করে পরে রাখে এই দ্বিতীয়বার আসতে চায় না না এদের জন্য পাকিস্তানিদের দেখলে জায়গা পায় গে আমি বান্দরবনে পড়ছিলাম মানে বান্দরবনের মধ্যে যাই আছে পুরানোর সাথে আরে ভাই। কাজ বুঝাই আনতে তো কষ্ট হয়ে যায় আমাদের আরে এরা মাসাল্লাহ যদি আরে কাজ না বুঝলে কাজ করবে এই জন্য আসলে বাঙালিদের মধ্যে এটা ডাল আছে এই জন্য বাঙালিদেরকে যে পছন্দ করে মানুষ ইন্ডিয়ার মধ্যে এমনি না। ইন্ডিয়ানদের মধ্যেই আছে